গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু বেশ ঝলমলে, দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর আজকের আকাশটাও কিন্তু বেশ ঝলমলে, সেই সাথে গরমটাও পড়েছে কিন্তু ভীষণ। তো আকাশটা দেখে একদিকে বেশ ভালোই লাগছিল, আবার ভাবছিলাম যে মেয়েটা স্কুলে গেছে, ভীষণ গরম লাগছে। ওই যে বললাম স্কুলে তো গরম লাগে না, গরমটা তো লাগে সেই বাসে আসা যাওয়া করার সময়। তো এদিকে ও বলল চা খাবে, তো যথারীতি তিনজনের জন্য চা নিয়ে নিলাম। তো চাটা এবার খেয়ে নেব, আর এদিকে চা ফা খেয়ে সোজা দেখো চলে এলাম বিছানাটা গোছাতে। আজকে না আর একটুকু বসিনি, বসে সময় নষ্ট করলে কি হয় বলো তো, যখন একদম সময়ের না আর নাগাল পাওয়া যায় না, দিনের নাগালটা ঠিক পাওয়া যায় না। আর যেহেতু প্রচুর গরম, তো সকাল সকাল তাড়াতাড়ি কাজটা শেষ করে নিতে পারলেই মনে হয় বাঁচি। আর এদিকে বিছানাটা ঝেড়ে পোছে পরিষ্কার করে নিলাম, আর যথারীতি সানডেতে চেঞ্জ করব। আজকে আর চেঞ্জ করছি না, স্যাটারডে রাত্রে চেঞ্জ করে রাখবো, নয় সানডে সকালে চেঞ্জ করব, দেখি। আর মেয়েটা স্কুলে গেছিলো, সেটা তো অনেকক্ষণ হয়েছে, তোমাদেরকে তো বলেইছি। আজকে ওকে ম্যাগি করে দিয়েছি, সেরকম কোনো টিফিন ওকে বানিয়ে দিতে পারিনি আজকে, বলতে ওই নিয়ে যেতে চায়নি, বলছিল ম্যাগি নিয়ে যাবে, তো সেই কারণে ম্যাগিটাই নিয়ে গেছে। আর এদিকে দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা গোছাতে তো অনেকটাই সময় লাগে, আর আমি না কোনো কাজ না তাড়াহুড়ো করে করতে পারি না, জানো তো। প্রত্যেকটা কাজেই মনে হয় একটু সময় দিয়ে সুন্দর করে করাটাই মনে হয় ভালো। যেই কাজটা যখনই করি সেটাই সুন্দর করে করার চেষ্টা করি, জানো তো। আর এদিকে সোফাগুলোও গুছিয়ে নিচ্ছি, সেগুলোর অবস্থা তো রাতে শুয়ে বসে এটার মধ্যে এটাতেই বসে থাকি, প্রায় ম্যাক্সিমাম সময় আমি এখানে বসে এডিটিংটা করি। তো সেই কারণে না এগুলোও একটু অগোছালো হয়ে যায়, তো সেগুলোকে সকালে তো গোছাতেই হয়। তো এবার দেখো সোফাটা গুছিয়ে ঘরটা ঝাড়পোছ করে একটু ঘরটা ঝাড়ুও দিয়ে নেব। আর ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছে নেব। আর আজকে ভাবছি একদম স্নান করে তারপর রান্নাবান্নাটা পরে করব, আগে বাসি কাজ মাজ এগুলো আগেই করে নিতে পারলে অনেকটা তাড়াহুড়োটা কম থাকে, জানো তো। কিন্তু এই যে গোছাচ্ছি, মেয়ে কিন্তু এসে আবার নোংরা করবে, কিন্তু কি করব, সে বলে কি গোছাবো না। আর আমি কি করি বলো তো, যখন কাজটা না তখন করে নেওয়ার চেষ্টা করি। ওই ধরো যেমন এখন বিছানাটা দেখতে পাচ্ছ, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেয়ে আসলে বলবো ওর জামা কাপড়গুলো একটু বাইরে নিয়ে ছড়িয়ে দিতে, তাহলেই তো আর ঘরটা নোংরা হবে না। কিন্তু এই মুহূর্তে না একটু বৃষ্টির দরকার ছিল, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। কিন্তু আমি বললে কি হবে, যখন প্রকৃতি চাইবে তখন না বৃষ্টি হবে, তাই তো। আর হাওয়া দেখতে পাচ্ছ, আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে কি পরিমাণে পাতাগুলা দুলছে, হাওয়া প্রচুর আজকে বাইরে, তো সেই পরিমাণে গরমটা না গায়ে এসে ঠেকছে না। আর এদিকে মিঠি টুকিটাকি কিছুটা জামা কাপড় ছিল, সবগুলা বাজ করে জায়গাতে রেখে দিলাম। এবার এদিকে সোফাটাও একটু গুছিয়ে নেবো। আর তোমরা তো সবাই জানো এটা আমার মেয়ের সিংহাসন, মেয়েই এখানে বসে থাকে, তো সে এখানে বসে বসেই সারাক্ষণ কাটায়। তো তার জন্য এগুলা গুছিয়ে এবার সোজা চলে যাব ঘরটা মুছতে। আজকে আর ঘর মোছামুছি না তোমাদের সাথে শেয়ার করব না, কেন বলো তো, কারণ ঘর মোছামুছি শেয়ার করলে অনেকটাই লেংদি হয়ে যায় ভিডিওটা। আর যেহেতু আমি একা হাতে সমস্তটা কমপ্লিট করি, সেই কারণে না একটু তো অসুবিধা হয়েই যায়। তো যথারীতি সকালের চায়ের বাসন, মেয়ে যে ওটস খেয়ে গেছে, সমস্ত বাসন রয়েছে, এই করে করেই না সারাটা দিন কেটে যায়, জানো তো। 4 থেকে 5 থেকে 6 বার না হলেও আমার বাসনপত্র মাজতে হয়। আর এই করে করে যদি ফেলে রেখে দিই না, তাহলে অনেকগুলি বাসন পড়ে, আর এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটাও ভীষণ ব্যথা করে। তো সেই কারণে যখন কাটটা তখন মেজে নেওয়ার চেষ্টাটা করি, তো হয়ে যায়, আর অসুবিধা হয় না। আর একা হাতের কাজ, তো একা হাতের কাজ দেখবে একদিকে অসুবিধা হয় ঠিকই, কিন্তু আরেকদিকে দেখবে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কিন্তু একা হাতের কাজ, কারণ একটা রুটিনে চলে, তো কারো ভরসায় বসে থাকতে হয় না। যেমন ওই যে যদি হেল্পিং হ্যান্ড থাকে তাদের আশায় তো বসে থাকতে হবে যে সে আসবে কি আসবে না বা কী ব্যাপার, তো সেই কারণে না কারোর জন্য বসে থাকতে হয় না। একার কাজগুলি দেখবে বেশ তাড়াতাড়ি কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়, আমার মনে হয় এটা। আর সারাদিনের ব্লগ সারাদিনের কাজগুলোকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো। আর অনেকে কি করছো বলো তো, কমেন্ট বক্সে এসে বলছো তুমি আমার পরিবারে আসো, তুমি আমার পরিবারে আসো। আরে ভাই, আগে নিজে বন্ধুত্বের হাত বাড়াও, তারপর না অন্য কারোর কাছ থেকে বন্ধুত্ব চাইবে। আগে নিজে বন্ধুত্বের হাত বাড়াও, তারপর বন্ধুত্ব করতে এসো, তাই না। আর এদিকে দেখো
সমস্তটা বাসন ধুয়ে ঠুয়ে এখন আজকে রান্না করব ছোট মাছ, সেই কারণে ছোট মাছটা ভিজিয়ে রাখলাম। সেদিন যে বড় এনেছিল সেটাকে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। আর এই মুহূর্তে যাব ছাদে। ঘড়িতে কিন্তু খুব বেশি একটা বাজেনি, ওই 10টার মতো হবে। তো গাছে এসেছি ছাদে গাছের জল দিতে। আর এইগুলাতে 2 বেলা করে জল না দিলে ভীষণ অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি। আর আজকে একটা ছাতা নিয়ে এসেছি, না হলে আমার মাথাটা যে কী পরিমাণে গরম হয় রোদে তোমাদেরকে কি বলবো। তো সমস্ত গাছগুলিতে জল দিয়ে নেব একে একে করে। গাছগুলিতে জল দিয়ে তারপর ভাবছি একটু ঠান্ডা হয়ে স্নানে যাব, কারণ এই মুহূর্তে রোদ থেকে গিয়েই যদি স্নানে যাই তাহলে বিকেল হতে না হতেই আবার চলে আসবে জ্বর। তো সেই কারণে না একটু বুঝে শুনে এখন এই মুহূর্তে চলতে হচ্ছে। কারণ কেন বলো তো, সংসারে তো আমার উপরেই আমার সংসারটা চলে, তাই না? সমস্ত কিছু তো আমার উপরেই। তো সেই কারণে সবার শরীরের পাশাপাশি কিন্তু আমি আমার নিজের শরীরের খেয়ালটাও রাখি। আর এই মুহূর্তে আমার প্রায় তোমার দেখো প্রত্যেকটা গাছেই জল দেওয়া হয়ে গেছে। এবার এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। তারপর বাকি সমস্ত কাজ তো আছেই। মিঠি আসবে, মিঠির কাজ আমার মেয়েটা কি করে বলো তো, বাথরুমে যদি স্নান করতে যায় না, সেখানে আধ ঘন্টা 1.25 ঘন্টা কাটিয়ে দেবে স্নান করাতে। আর এই মুহূর্তে এতক্ষণ যদি সে জলে বসে থাকে তাহলে তার সর্দি কাশি লাগতে পারে। তো সেটা বলে না তাকে আমি আর বোঝাতে পারছি না। তো সেই কারণে এখন থেকে কি করি বলো তো, যেরকম খাইয়ে দিই 3 বেলা, সেরকম স্নানটাও তাকে করিয়ে দিই। সমস্ত কাজের পরে স্নান ধান করে এবার রান্না করতে চলে এলাম। আর রান্না করছি এদিকে দেখো, আজকে শুধু কাঁকরোল ভাজা আর ছোটো মাছের তরকারি করব। কাঁকরোল ভাজাটা ওইদিকে হচ্ছে, আর ছোটো মাছের তরকারিটার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়নে পেঁয়াজ দিয়ে ছোটো মাছটাকে মেখে রেখেছিলাম পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে। আর কিছুটা কাঁচা লঙ্কা ছিল, সমস্তটা দিয়ে মেখে রেখেছিলাম। এখানে কিন্তু কাঁচা তেল আমি ইউজ করিনি, যার কারণে একটু তেলটা বাড়িয়ে দিয়েছি। আর কাঁচা তেল যদি মাখাতে দিতাম তাহলে এতখানি তেল না দিলেও হতো। এবার ভালো করে মাছটাকে ছড়িয়ে ভালো করে ভাজা করে নেব। খুব হালকা হাতেই এটাকে ভাজতে হবে, নাহলে প্রত্যেকটা মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। আর যদিও বা আমি যখনই ছোট মাছ রান্না করি আমার মাছটা ভাঙে খুব কম, মাছ ভাঙে না বললেই চলে। এই মাছগুলো কি বলো তো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে বেছে রান্না করা সেটাই না একটা সমস্যার ব্যাপার হয়ে যায়। কারণ একা হাতে সমস্তটা কিছু করতে হয়, তো সেই কারণে এই কাজগুলি না একটু অসুবিধা হয়ে যায়। তারপরেও করার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি। তো চলো এই মুহূর্তে ছাদে গিয়ে একটু ধনেপাতা নিয়ে আসি। আর ধনেপাতার গাছগুলি না একদম শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে পাকিয়ে একাকার হয়ে গেছে। তো এগুলো আবার নতুন করে উঠবে, বৃষ্টির জল পেলেই উঠবে। তো ধনেপাতাগুলি নিয়ে নিচ্ছি। আর প্রচুর রোদ বন্ধুরা, এত রোদ সহ্য করা যাচ্ছে না, ঘরে থেকেই সহ্য করতে পারছি না। তারপর ছাদে এসেছি এই যে ধনেপাতা নিতে। এবার ধনেপাতাটা নিয়ে কেটে তারপর মাছের ঝোলে দিয়ে দেবো। আর এটা কিন্তু মাছের ঝোল বলবো না, মাছটা শুকনো করে করেছি, তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। আর এদিকে দেখো এবার দিয়ে দিলাম ধনেপাতাটা, বেশ ভালো হয়েছে মাছের ঝোলটা, একটা মাছও কিন্তু ভাঙেনি। এবার ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকে টমেটোটা ছিল না, তো একটু টমেটোও দেওয়া যায়, কিন্তু টমেটো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে টমেটোটা দিতে পারিনি। আর লাঞ্চ মেনুটা না আজকে শেয়ার করা হয়নি, এখানেই রেখে দিয়েছিলাম। কারণ কি বলো তো, এখন খাওয়া দাওয়া করে সোজা এসিতে ঢুকে যাব, কারণ এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর এদিকে দেখো একটা মাছও ভাঙেনি, কি সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই হচ্ছে আমার ছোট মাছের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে বিকেলবেলা, যেহেতু মিঠির টিচার আছে, তো সেই কারণে ওকে দেখো একটু সুজি খাইয়ে দেব, সুজি বানিয়ে। কারণ এখন ঘরে পড়ছে, এখন ঘরে ওর ম্যাম এসেছে, তারপর আরেকজন ম্যাম আছে। তো সেখান থেকে আসতে তার অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় রাত 9টা বেজে যায়। তো সেই কারণে তাকে কি খাওয়াবো, আর মায়েদের দেখবি এই একটা সমস্যা, সকালে বাচ্চাদের কি দেবো, বিকেলে বাচ্চাদের কি দেবো, এই ভাবনা চিন্তা করতেই আমার তো এমনও হয় জানো, রাতে ঘুম পায় না যে পরদিন সকালে ওকে কি টিফিনে বানিয়ে দেবো। প্রত্যেক দিন তো আর একই রকম টিফিন বাচ্চাকে দেওয়া যায় না। আর প্রত্যেক দিন একটু যদি বানিয়ে ঠানিয়ে দিতে হয়, ঘুম থেকে উঠতে হয় আমার 4:30 পৌনে 5টার সময়, তাহলে খুব সুন্দর করে ওকে টিফিন একদম বানিয়ে গুছিয়ে দিতে পারি। কারণ সে যেহেতু 6টা 20-তে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার আগে আমার দিয়ে দিতে হয় ওকে বানিয়ে। তো সুজির হালুয়া করে দিচ্ছি একটু দুধ দিয়ে, সেটা খেলে অনেকক্ষণ তার পেটটা ভরা থাকবে। আর এখানে দেখো আমার সুজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মিঠি টিচারের জন্য নিয়ে নিচ্ছি, ওনাকে একটু দিয়ে দেবো চা আর সুজি। আর আজকে ঘরে অ্যাভেলেবেল ছিল না বিস্কিট, তো সেটা যাব বিকেলবেলা আনতে, মিঠিকে যখন টিচারের বাড়িতে দেবো তখন একসঙ্গে নিয়ে আসবো।
আর এদিকে মেয়ের জন্য দুধ নিয়ে নিলাম, সাথে ওর জন্য সুজিটাও নিয়ে নিলাম। তারপর তো অন্যান্য মানে গিয়ে ওকে খাওয়াবো, তারপর ওর ব্যাগ গুছিয়ে দেব, তারপর ওকে নিয়ে সোজা বেরিয়ে যাব। এই তো এই করে করেই না সারাটা দিন যে কী করে কেটে যায় বন্ধুরা। আর আমাদের কি বলো তো, এই ব্যস্ত জীবনটা, এই মুহূর্তের যে ব্যস্ত জীবনটা এখন ভালো লাগে না দেখবে, কিন্তু যখন আমরা বুড়ি হয়ে যাব, যখন কোনো কাজ বাজ থাকবে না, তখন কিন্তু এই ব্যস্ত জীবনটাকে আমরা অনেকটাই মিস করব। তাই তো মানে তোমাদের সাথে একটু পজিটিভিটি, একটু পজিটিভ এনার্জি নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমরাও যাতে একটু একটু পজিটিভ এনার্জি পাও আমার ভিডিও থেকে। অনেকেই অনেক ধরনের কমেন্ট করো, বেশ ভালো লাগে। অনেকে তো বলো এত কাজ কি করে করো। আসলে কি বলো তো, সংসারটাকে নিজের মনে করতে হবে। যেই মুহূর্তে তুমি মনে করবে যে এই সংসারটা আমার নিজের আর সংসারের মানুষগুলিও আমার নিজের, সেই মুহূর্ত থেকে কিন্তু কাজগুলি একদম হাতে চলে আসবে, আর করতে কিন্তু সেরকম অসুবিধাই হবে না, যেটা আমি মনে করি। আর আমার মনে আমার মনে হয় কি বলো তো, যে এই মানুষগুলি তো আমি ছাড়া কেউ নেই, এই দুখানা মানুষকে আমাকেই দেখে নিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে কেউ নেই, কেউ নেই বললে ভুল হবে, এই মুহূর্তে মানে এই সংসারে তো ওদের খাওয়ার দাওয়ার সব কিছুর ডিউটি আমার। যে হাজব্যান্ড এনে দেয়, আমি রান্না করলাম না, সেটা তো হলো না, তাই না? তো সেই কারণে প্রত্যেকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা ভালো আছে, সেই কারণে সংসারটাও বেশ সুন্দর চলে। আর তোমাদের সাথেও ভিডিও করার এনার্জিটা আমি পাই। যেহেতু এদিকে সুজি করেছি, সেহেতু পিঁপড়ের ঘোরাফেরা তো হবেই, তো সেই কারণে এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেও যে কী করে পিঁপড়ে আসে সেটাই বুঝি না। তো সেই কারণে দেখো ভালো করে গ্যাসটা মুছে নিলাম। আর দুধটা যেহেতু এখনও গরম আছে, ফ্রিজে রাখা হয়নি। আর এই যে মেয়েকে নিয়ে ছুটছি ও টিচারের বাড়িতে। তো চলো আজকের মতো এইটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।